আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছর 21শে ফেব্রুয়ারি পালন করা হয়ে থাকে। এটি ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ ও মাতৃভাষার গুরুত্ব তুলে ধরার জন্য ইউনেস্কো 1999 সালে ঘোষণা করে এবং 2000 সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। তবে এই দিবসের শিকড় বাংলাদেশের ভাষা আন্দোলনের সাথে গভীরভাবে যুক্ত। আন্তর্জাতিক ভাষা দিবসের কী ইতিহাস চলুন জেনে নেব। 1947 সালে ভারত পাকিস্তান বিভক্তির পর পাকিস্তান দুটি অংশে বিভক্ত হয়েছিল। পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ, ও পশ্চিম পাকিস্তান, বর্তমানের পাকিস্তান। পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দুকে দেশের একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়। যদিও পূর্ব পাকিস্তানের জনগণ অধিকাংশই বাংলা ভাষায় কথা বলতো। এই সিদ্ধান্তের বিরুদ্ধে 1948 সাল থেকে শুরু করে 1952 সাল পর্যন্ত বাঙালিরা প্রতিবাদ করে। আন্দোলন তীব্র আকার ধারণ নেয় 1952 সালে 21শে ফেব্রুয়ারি। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দাবিতে বিক্ষোভ শুরু করে। পুলিশের গুলিতে রফিক, সালাম, বরকত, জাব্বার সহ অনেক ভাষা সৈনিক শহীদ হন, যার ফলাফলস্বরূপ আমরা দেখতে পাই এই আত্মত্যাগের ফলে 1956 সালে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পরে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এবং বাংলা হয় রাষ্ট্রভাষা। বাংলাদেশের উদ্যোগে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে এই দিনটি বিশ্বব্যাপী মাতৃভাষা দিবসের মর্যাদা পালন করে আসছে। বাংলাদেশে এই দিনটি শহীদ দিবসেও পালিত হয়, যেখানে শহীদ মিনার ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই বিষয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার কি বললেন চলুন শুনে নেব। নমস্কার। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। পশ্চিমবাংলা এবং অধুনা বাংলাদেশ এই দুটি জায়গায় মাতৃভাষা বাংলা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। আমার ভাইদের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমরা কি তা ভুলতে পারি? আজ সকাল থেকেই বারে বারে মনে পড়ে সেই আমার ভাইদের কথা, যারা তাদের কথা বলার, বোঝানোর যে ভাষা, সেই বাংলা ভাষার জন্য তাদের লড়াই। আন্তর্জাতিক ভাষা দিবসের সেই ঐতিহাসিক মুহূর্ত 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘ যে স্বীকৃতি দিয়েছিল বাংলা ভাষার ঐতিহ্যকে, আজ গর্ব অনুভব করি। আমি ভারতীয় এবং একজন বাঙালি, আমার মাতৃভাষা বাংলা। এই মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আজকে 21শে ফেব্রুয়ারির সকালে প্রথমেই শ্রদ্ধা জানাই। তাদের প্রতি মাথা নত করে আমরা বাংলা ভাষার অগ্রগতির মধ্যে দিয়ে তাদের সম্মান জানাতে চাই। এই বাংলা ভাষা আজ বিশ্বের দরবারে সমাদৃত হোক, তা আমরা চাই। প্রত্যেকটি বিষয়ের, বিজ্ঞান থেকে বাণিজ্য, বাণিজ্য থেকে হিউম্যানিটিজ, সমস্ত ক্ষেত্রে বাংলা ভাষার প্রাধান্য বৃদ্ধি পাক।
আমরা সবাই যাতে মাধ্যম হিসেবে বাংলাকেই গ্রহণ করতে পারি এবং বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি, এটাই আন্তর্জাতিক এই ভাষা দিবসে বাংলা ভাষার সেই শহীদদের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধাঞ্জলি। মনে প্রাণে আমি বাঙালি, আমি বাংলায় কথা বলি, আমি বাংলায় ভাবি, আমি বাংলায় স্বপ্ন দেখি, আমি বাংলায় হাসি, আমি বাংলার জীবনানন্দ, বাংলার রবীন্দ্রনাথ, বাংলার নজরুলকে আঁকড়ে ধরি। আমি সেই বাংলার মাটিতে আমি নতুনভাবে একে অপরের সঙ্গে মেলবন্ধন করতে চাই। ভ্রাতৃত্বের সৌহার্দ্যে বাংলা ভাষার সুমধুর লালিত্যে আমরা বাংলাকে সবার মাঝে আকর্ষিত করতে পারার যে আপ্রাণ চেষ্টা, তা যাতে চালিয়ে যেতে পারি। সরকার যাতে আমাদের পাশে দাঁড়ায়, আমরা যাতে বাংলাকে ক্লাসিক্যাল ভাষা, তার মধ্যে দিয়ে আরো উন্নততর গ্রহণযোগ্যতা সমস্ত ভাষার মধ্যে ছড়িয়ে দিতে পারি, এটাই আজকের আন্তর্জাতিক 21শে ফেব্রুয়ারি এই সকালে আমাদের শপথ। সবাই যারা কংগ্রেসের ভাই বোনেরা আছেন, ব্লক থেকে রাজ্য স্তরে নেতৃবর্গ আছেন, প্রত্যেকটি জায়গায় এই ভাষা দিবস পালন করুন, শ্রদ্ধা জানান যাদের রক্তে আজ আমরা এই বাংলা ভাষার সেই সুমধুর এবং উৎকর্ষতার মাপকাঠিতে একে অপরের সঙ্গে মেলবন্ধনে আবদ্ধ হচ্ছি। বাংলা ভাষার জয় হোক। বাঙালির ভাই বোন প্রত্যেকটি ঘরে ঘরে বাংলার কথা বলুক, বাংলায় স্বপ্ন দেখুক, বাংলার মাধ্যমে আরও বেশি বিভিন্ন বিষয়ের পড়াশুনোর অগ্রগতি হোক। এটাই আজকের দিনে আমাদের প্রধান কাম্য হোক সমাজের কাছে, সরকারের কাছে, দেশের কাছে।